আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি আইডি কার্ড ডিজাইন করতে পারি। স্টুডেন্ট আইডি কার্ড হোক বা প্রতিষ্ঠানের যে কোনো আইডি কার্ড আমরা খুব সুন্দরভাবে সিম্পল ভাবে আমরা একটা আইডি কার্ড ডিজাইন করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে। তো আপনারা স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওতে এই ধরনের একটি আইডি কার্ড আপনাদেরকে ডিজাইন করে দেখাবো খুব সহজভাবে। আইডি কার্ড ডিজাইন করার জন্য প্রথমত আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট মেনুতে। আমাদেরকে সম্পূর্ণ আইডি কার্ডটা ডিজাইন করতে হবে বিভিন্ন ট্যাক্স বক্স এবং হচ্ছে বিভিন্ন শেপ ব্যবহার করে। তো আমরা এখান থেকে শেপে চলে যাব, ইনসার্ট মেনুতে আসবো, ইনসার্ট মেনু থেকে শেপস থেকে হচ্ছে আমরা এখান থেকে একটি টেক্সট বক্স নিয়ে নেব। এখানে আমরা একটা ক্লিক করে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। এখানে আসার পরে আমাদের আইডি কার্ডের সাইজটা দিয়ে দিতে হবে। তো আমাদের আইডি কার্ডে কিন্তু একটা সাইজ আছে, একটা নির্দিষ্ট একটা সাইজ আছে, ওই সাইজের মধ্যে আমাদের আইডি কার্ডটা ডিজাইন করতে হবে। তো আইডি কার্ডের যে অফিসিয়াল যে সাইজ সেটা হচ্ছে আপনার যখন আইডি কার্ডটা এখানে একটা টেক্সট বক্স ক্রিয়েট করবেন, করার পর হচ্ছে একদম এখানে শেপ ফরম্যাট নামে একটি মেনু অ্যাড হয়ে যাবে। তো এই শেপ মেনু থেকে আমরা একদম এই ডান পাশে কর্নার দেখতে পাবো সাইজ। তো এখানে এই প্রথমটা হচ্ছে হাইট, মানে হচ্ছে আইডি কার্ডের হাইট মানে উচ্চতা কতটুকু হবে, এবং ওয়াইড মানে হচ্ছে এটা এদিকে কতটুকু হবে। তো দেখেন আমরা হাইটটা দিয়ে দেবো হচ্ছে 2.25, এটা হচ্ছে ইঞ্চি, এবং ওয়াইডটা দিয়ে দিব হচ্ছে 3.375 অথবা 3.38 দিয়ে জাস্ট আমরা কিবোর্ড থেকে যখন এন্টার করব তখন আমাদের এখানে একটি আইডি কার্ডের একটি সাইজ এখানে ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমাদের এই যে টেক্সট বক্সটা আমরা নিলাম, টেক্সট বক্সের কিন্তু কিছু সেটআপ আছে। আমরা যেরকম পেজ সেটআপ করি, টেক্সট বক্সটার একটা সেটআপ আছে, আমরা এই সেটআপ অনুযায়ী এটাকে সেটিং করে নিব। তো এই সেটিং করে নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে একটা শেপ ফরম্যাট নামে একটা মেনু অ্যাড হবে। আপনারা এটা তো আমি আগে বললাম। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে টেক্সট ওয়ার্ড আর্ট স্টাইল, তো এখান থেকে এই তীর চিহ্নটাতে যখন আমরা ক্লিক করব, করার পর আমাদের এখানে ফরম্যাট শেপ নামে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে হচ্ছে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন লেআউট এন্ড প্রপার্টিজ, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের মার্জিনটাকে এগুলো মার্জিনটা একটু ঠিক করে দিতে হবে। এখানে লেফট আছে 0.1, রাইট 0.1, আমরা টপ মার্জিন এবং বটম মার্জিনটা কমাই দেব, এটাও রাইটটা কমাই দেব, এবং লেফটে 0.1 রাখতে পারি। তো এটা না রাখলে অসুবিধা নাই, আবার রাখতেও পারি। না রাখলে দাগের সাথে আমরা লেখাগুলো লিখলে দাগের সাথে মিলে থাকবে, সেজন্য আমরা 0.1 এখানে রাখতেছি বাম পাশে। এখন হচ্ছে আমরা আমাদের মূল ডিজাইনে চলে যাব। তো আর এটার মধ্যে হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের এখান থেকে লাইন স্পেসিং কত আছে আমাদেরকে দেখতে হবে। এটা দেখার জন্য হচ্ছে হোমে চলে আসবো। হোম থেকে হচ্ছে এই যে লাইন স্পেসিং অপশন, এখান থেকে হচ্ছে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এবং হচ্ছে এখান থেকে এটা আমাদের লাইন স্পেসিংটা 1 করে দিব। আমরা এটাকে একটু এই যে কার্সরটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি, এন্টার প্রেস করে জাস্ট এতটুকু রাখলাম। তো উপরে আমরা প্রথমত এই হেডিংটা দিব। তো এটার জন্য হচ্ছে আমরা একটা টেক্সট বক্স ব্যবহার করব। তো আমরা যদি টেক্সট বক্স আরেকটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স। এখন হচ্ছে আমরা এই কর্নার থেকে ধরে আমরা এতটুকু এটাকে মিলিয়ে দিব, আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এবং এটার শেপ ফিল মানে হচ্ছে এটার ভিতরে একটা কালার হবে, এই ধরনের আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার নিয়ে নেবেন। তো এটার জন্য হচ্ছে আমরা শেপ ফরম্যাটে আসবো, এইখান থেকে হচ্ছে শেপ ফিল। তো ফিল এবং আউটলাইনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফিল হচ্ছে এই বক্সের ভিতরের কালার, আউটলাইন হচ্ছে এই যে আমাদের যে এরিয়াটা দেখা যাচ্ছে এই বর্ডারের কালার। তো আমরা ফিলের মধ্যে একটা কালার দিয়ে দিব এখান থেকে। তো আমি এখান থেকে এই কালারটা নিলাম, এবং হচ্ছে এটাকে একটু মিলিয়ে দিই, এবং এটার আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দেবো। এটাকে আউটলাইনটাকে উঠিয়ে দিলাম, এবং হচ্ছে উপরে আমাদের এই লেখাগুলো লিখতে হবে। তো উপরে লেখাগুলো লেখার জন্য হচ্ছে আমরা এখান থেকে আগে আমাদের এটাকে এই যে আমরা এখন যে টেক্সট বক্স নিলাম এটাকে একটু সেটআপ করতে হবে। এই জন্য হচ্ছে টেক্সট বক্স সেটআপের জন্য হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল থেকে আমাদের এখানে ক্লিক করলে আমরা প্রথমে যেভাবে করেছি লেআউট এন্ড প্রপার্টিজ, এখান থেকে হচ্ছে আমরা এইগুলো সবগুলোকে 0 করে দিব। 0 করে দিলাম আমাদের কাজের সুবিধার্থে। এখন হচ্ছে আমরা এখানে লিখে দিব হচ্ছে এখানে যে লেখাটা আছে সেম লেখাটা আমরা এখানে লিখে দিব। ওকে, লিখে দিলাম। লেখার পর হচ্ছে আমরা এটাকে ধরে আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিব, এটাকে আমরা সেন্টার করে দিলাম। এখন দেখেন আমাদের এখানে কিন্তু লাইন স্পেসিংটা অনেক বেশি, তো আমরা লাইন স্পেসটা একটু কমাই দেবো। এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে লাইন স্পেসিং অপশনে আসবো। লাইন স্পেসিং অপশন থেকে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দিব, তাহলে আমাদের লাইন স্পেসটা রিমুভ হবে। তারপরে যদি আমাদের কনফিউজ থাকে তাহলে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে 1 করে দিব। আমরা এখান থেকে আমাদের ফন্টের সাইজটা উপরের ফন্টের সাইজটা একটু বাড়াই দিব। তো এটাকে আমরা 14 সাইজে করে দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা 12 সাইজে করে দিই। ওকে, আর উপরের লেখাটা আমাদের বোল্ড থাকবে, আমরা এটাকে বোল্ড করে দিলাম।
এবং আমাদের নিচে একটু স্পেস বেশি, আমাদের এত স্পেসের দরকার না, আমরা এটাকে এই কর্নারগুলো ধরে আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের দেখেন এখানে একটা স্টুডেন্ট লেখা আছে এবং হচ্ছে এখানে একটা ছবি আছে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা সিম্পলি আবার আমরা একটা টেক্সট বক্স নিব এখান থেকে, আর টেক্সট বক্স নিয়ে আমরা জাস্ট এটাকে এই টেক্সট বক্সটা নিলাম, নিয়ে আমরা এতটুকু ড্র করলাম, আমরা এটাকে একটু উপরে উঠায় দিই। ওকে, এখন হচ্ছে আমরা আবার টেক্সট বক্সটাকে সেটআপ করব। টেক্সট বক্সটাকে সেটআপ করার জন্য শেপ ফরম্যাট থেকে ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে হচ্ছে লেআউট এন্ড প্রপার্টিজ, আমরা সবগুলো এখান থেকে 0 করে দিব। এখানে হচ্ছে আমরা লিখে দিব হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। ওকে, এখন হচ্ছে আমরা এটার ভিতরে একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আউটলাইন কিন্তু এটা নাই। তো আমরা ফিলে কালার দেওয়ার জন্য হচ্ছে আমরা শেপ ফিল থেকে আমরা যে কোনো একটি কালার নিয়ে নিব এখানে। তো আমরা এখান থেকে এই কালারটা নিলাম এবং হচ্ছে আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, এবং লেখাটাকে হচ্ছে আমাদেরকে অ্যালাইন থেকে সেন্টারে নিয়ে আসতে হবে। অ্যালাইন থেকে সেন্টার নিয়ে আসলাম, এবং হচ্ছে আমরা ফন্টের সাইজটা এটা হচ্ছে আমরা 14 করে দিই, ফন্টের সাইজ 14 করে এন্টার দিলাম, এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, এইটাকে আমরা একটু চিকন করে দিই, এবং ফন্টের কালারটা হচ্ছে হোয়াইট করে দিই। ওকে, তো আমাদের মোটামুটি হয়ে গেছে এটা। এবং হচ্ছে আমাদের এই ছবিটার জন্য একটা ঘর করতে হবে, এই ছবিটা ইনসার্ট করতে হবে। তো ছবি ইনসার্ট করার সিম্পল ওয়ে হচ্ছে আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করব এখান থেকে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল এই শেপটা নিলাম, নিয়ে জাস্ট আমরা এতটুকু ছবির জন্য একটা, আমরা ছবিটাকে আমাদের ইচ্ছা মতো সাইজে নিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে ছবির সাইজটা যদি নিই, আমরা ফর এক্সাম্পল ওয়াইড হাইট নিলাম হচ্ছে 0.7 এবং ওয়াইড নিচ্ছি হচ্ছে 0.6। দেখেন আমাদের এই সাইজে কিন্তু একটা ছবির বক্স চলে আসবে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে শেপ ফিল থেকে আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে ফ্রম ফাইল, এখান থেকে হচ্ছে আমাদের পিকচারটা যে ইয়েটা আছে, যে ফোল্ডার আছে, আমরা ওখান থেকে এই ফোল্ডারটা দেখিয়ে দিব, দেখিয়ে জাস্ট আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। দেখেন আমাদের পিকচারটা কিন্তু ইনসার্ট হয়ে যাবে, এবং হচ্ছে আমরা আমাদের সেটআপ অনুযায়ী পিকচারটা এভাবে বসিয়ে দিব। এবং পিকচারে চাইলে আমরা আউটলাইনটাকে আরেকটা কালার দিতে পারি, আর আপনারা চাইলে এখান থেকে রাউন্ডেড একটা শেপ নিয়েও এটা পিকচারটাকে রাউন্ডেড করতে পারেন। তো রাউন্ডেড করার জন্য হচ্ছে এটা যেহেতু 4 কোণা, আমি চাচ্ছি কি পিকচারটা একটু রাউন্ডেড হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, তো আমি এটাকে ডিলিট করে দিই, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে হচ্ছে শেপ থেকে হচ্ছে এই যে রাউন্ডেড কর্নার যেটা আছে এটা নিলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম এখানে। এখন হচ্ছে আমি এটার একটা সাইজ নিয়ে নিচ্ছি, এখানে নিলাম 0.7 এবং ওয়াইড নিলাম হচ্ছে 0.6, এগুলো কিন্তু ইঞ্চিতে সম্পূর্ণটা। এখন আমি চাচ্ছি কি এই গোল, এই যে আমি যে রাউন্ডেড যেটা নিলাম এটার মধ্যে ছবি ইনসার্ট করব। সেম ওয়ে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ ফিল থেকে পিকচার থেকে ফ্রম ফাইল, অনেকের আসতে পারে হচ্ছে ব্রাউজ আসতে পারে বা ওয়ার্ক অফলাইন আসতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনারা ফ্রম ফাইলে ক্লিক করে দিবেন। তো দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যার আইডি কার্ড করতেছেন তার পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করে দিবেন। দেন এখানে কিন্তু পিকচারটা ইনসার্ট হবে, এবং হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট জায়গাতে পিকচারটাকে বসিয়ে দিবেন। তো এটাকে আমি একটু সেন্টার পয়েন্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি এটাকে ধরে একটু উপর উঠে দিচ্ছি হালকা। দুইটা শেপ একসাথে সিলেক্ট করার জন্য হচ্ছে আমি প্রথম একটাতে ক্লিক করে সিলেক্ট করব, দেন হচ্ছে শেপ চেপে ধরে আরেকটা শেপের উপরে ক্লিক করলে দুইটা শেপ একসাথে সিলেক্ট হবে। আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নিচের যে নামগুলো আছে ওগুলো দেখবো। তো আমরা এই টেক্সট বক্সটার মধ্যে ক্লিক করে এন্টার দিয়ে আমরা একটু মাউস কার্সারটা নিচে নামাবো। তো এখানে কি কি ইনফরমেশন আছে আমরা একটু দেখে নিচ্ছি। তো এখান থেকে আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। নেম দিয়ে আমরা একটা ট্যাব চাপবো, নেম লিখে আমরা একটা ট্যাব চাপবো, একটা ট্যাব দিলাম, দুইটা ট্যাব দিলাম, দিয়ে আমরা একটা কোলন দিয়ে দিলাম। দেন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তারপর হচ্ছে ফাদার্স নেম। আর এই যে আমাদের যে কলমগুলো এগুলো কিন্তু আপনারা স্পেস দিয়ে করবেন না, এগুলো অবশ্যই ট্যাব চেপে, কিবোর্ডের যে ট্যাব বাটন আছে ওইটা চেপে চেপে করবেন। আর একটু চেপে না করলে কিন্তু আপনারা যদি স্পেস দিয়ে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো মিলাতে পারবেন না। তারপর হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি, তারপর হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখানে নাম লিখে দিবেন। নিচে চলে আসছে, এটার একটা ফন্টের সাইজ কমাই দিলে এটা কিন্তু উপরে চলে আসবে। আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফন্টের সাইজ আছে হচ্ছে 11 আছে, আমরা সম্পূর্ণ ফন্টের সাইজটা হচ্ছে 10 করে দিব। ওকে, এখন হচ্ছে আমাদের এই পাশে ডাইরেক্টরের স্বাক্ষর। এটা হচ্ছে আপনি যদি আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে
প্রিন্সিপাল অথবা হচ্ছে আপনার যে প্রধান শিক্ষক আছে তার স্বাক্ষর হবে, এবং যদি কোনো জন্য ট্রেনিং সেন্টার বা হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে ডাইরেক্টর বা হচ্ছে আপনার ম্যানেজিং ডাইরেক্টর এই টাইপের লেখা থাকবে। তো আপনাদের অফিস প্রধানের স্বাক্ষরের জন্য এই পাশে একটা জায়গা রাখতে হবে। তো আমরা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের এই যে এখান থেকে কিন্তু উপরে জায়গা বেশি, তো এইখানে আমরা একটু স্পেসটা কিভাবে কমাবো দেখেন। আমরা মাউস কার্সারটা উপরে রাখবো বা এটার এই লেখাটার উপরে রেখে আমরা যদি এখান থেকে ফন্টের সাইজটা কমিয়ে দিই আমাদের একটু একটু করে কিন্তু লেখাগুলো উপরে উঠবে। খুব সিম্পল ভাবে আমরা এই কাজটা করব। ওকে, এখন হচ্ছে আমাদের এই পাশে নিচে একটা ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট আমরা কি করবো, আর একটা টেক্সট বক্স নিব এখান থেকে, ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নিয়ে আমরা নিচে ড্র করে দিব এইভাবে। ওকে, এটার একটা ফিল কালার দিয়ে দিব, ফিল কালার এই কালারটা দিলাম, এবং হচ্ছে আউটলাইন কালারটাকে নো আউটলাইন কালার করে দিলাম, এবং হচ্ছে আমরা এটাকে একটু সেট আপ করে নিই। সেট আপ করার জন্য শেপ ফরম্যাট থেকে হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল, এটাতে ক্লিক করে আমরা এখান থেকে লেআউট অ্যান্ড প্রপার্টিস অপশন থেকে আমরা এগুলোকে সবগুলোকে 0 করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটা আমরা এখানে দিয়ে দিব। তো এটাকে হচ্ছে আমরা সেন্টার অবশ্যই সেন্টার যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে সেন্টার করে দিব। এটাকে একটু হালকা নিচে নামিয়ে দিই। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যে ডাইরেক্টর বা প্রিন্সিপাল, এখানে যার স্বাক্ষর হবে আর কি, অথরিটি যে আছে অথরিটির আমরা এখানে নাম দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, এটার জন্য হচ্ছে আমরা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স থেকে শেপ থেকে টেক্সট বক্স। জাস্ট আমরা এখানে এতটুকু ড্র করে আমরা এটাকে একটু সেট আপ করে নিব। তো এটাকে আমরা সবগুলো আমাদের মার্জিন গুলোকে এইগুলো সবগুলো 0 করে দিতে হবে। তো এখন হচ্ছে আমরা এখানে লিখে দিই ওকে, এটাকে আমরা একটু বোল্ড করে দিই এবং এটাকে একটু সেন্টার করে দিই, এবং হচ্ছে এটার আউটলাইনটাকে আমরা নো করে দিব, নো আউটলাইন। এখন হচ্ছে আমরা এটাকে ফন্টের সাইজটা আমরা এটা 10 করে দিব, এবং যে শেপ ফিল যে অপশনটা আছে আমরা শেপ ফিল থেকে এটাকে নো ফিল করে দিব, দিয়ে জাস্ট আমরা এটাকে এখানে বসায় দিব এটা স্বাক্ষরের জন্য। এবং দেখেন আমাদের এটাকে আমরা চাইলে একটু উপর উঠাই দিতে পারি, এবং আমরা এই ফন্টের সাইজগুলো কিন্তু কমিয়ে দিতে পারি। এখানে এতটুকুই থাকুক। ওকে, এই দুইটাকে আমরা একটু হালকা উপর উঠাই দিই। তারপর হচ্ছে আমাদের এগুলোকে আমরা একটু উপর উঠাই দিই, তাহলে আমাদের নিচে একটু জায়গা বেশি থাকবে আর কি। আর নিচে আমরা এই ওয়েব অ্যাড্রেস, এটা কিন্তু আমরা চাইলে ফন্টের সাইজটা কমালো অসুবিধা নাই, আমরা চাইলে এটাকে 9 বা 10 এর মধ্যে রাখতে পারি। ওকে, এটাকে আমরা একটু হালকা নিচে নামিয়ে দিই। এগুলো আপনার মতো করে সেটিং করে নেবেন। তারপর হচ্ছে আমরা এটার উপরে একটা ড্র করব, একটা লাইন ড্র করব। এটার জন্য হচ্ছে আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে হচ্ছে আমরা এখানে লাইন টুলটা নিব, নিয়ে জাস্ট আমরা এখান থেকে এতটুকু ড্র করব। এটা অবশ্যই শিফট প্রেস করে ড্র করবেন, না হলে কিন্তু আপনার একটা বাঁকা হবে। তো এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ থেকে লাইন, এখান থেকে হচ্ছে আমরা শিফট চেপে ধরে দেন আমরা এটাকে ড্র করব। শিফট চেপে ধরে ড্র করলে আমাদের এটা একদম অ্যাকুরেট ভাবে কাজ করবে, বাঁকা দ্বারা হবে না। দেন আপনারা এভাবে এটাকে সেটিং করে নেবেন। তো আমাদের মোটামুটি আইডি কার্ড ডিজাইন শেষ। তারপর আপনি একটু জুম বাড়িয়ে দেখবেন, যেমন দেখেন এটা কিন্তু এই লাইনের সাথে মিলে নাই, আপনারা এগুলো একটু মিলিয়ে দিবেন এভাবে। যেখানে যেখানে সমস্যা থাকবে আপনারা সমস্যাগুলো একটু জুম বাড়িয়ে আপনারা দেখে নেবেন যে কোথায় কোথায় সমস্যা আছে, দেন হচ্ছে আপনারা ওই অনুযায়ী কাজ করবেন। ওকে, এবং এটার হচ্ছে আমরা দেখি এটার আউটলাইনটা আছে কিনা, আউটলাইন আছে, এটাকে আউটলাইনটাকে নো করতে হবে। ওকে, নো করে দিলাম। এখন হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ, এবং হচ্ছে আমাদের একটা লোগো ইনসার্ট করতে হবে এবং একটি জলছাপ দিতে হবে। এখানে একটি লোগো আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি জলছাপ আছে। তো এই দুইটা কাজ আমাদের বাকি আছে, এই দুইটা কাজ আমরা এখন করে ফেলবো। তো আমরা লোগো ইনসার্ট করার জন্য হচ্ছে আমরা শেপে যাব, শেপ থেকে আমরা অবশ্যই রেক্টেঙ্গেল এটা নিব, রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট আমরা লোগো নেওয়ার জন্য আমরা এতটুকু একটা শেপ তৈরি করে নিলাম। এখন হচ্ছে আমরা শেপ ফিল থেকে হচ্ছে আমরা পিকচার অপশনে যাব, পিকচার অপশন থেকে ফ্রম ফাইল থেকে হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের লোগোটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনসার্ট করব। ইনসার্ট করলে সাথে সাথে আমাদের লোগোটা ইনসার্ট হয়ে যাবে, এবং হচ্ছে আমাদের শেপ আউটলাইন থেকে আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। দেন হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় আমরা লোগোটাকে সেটিং করে দিব। তো দেখেন লোগোটা কিন্তু অ্যাকুরেট ভাবে বসে না, এটা আমরা
সঠিকভাবে ছোট বা বড় করার জন্য হচ্ছে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে এই যে নিচে যে কর্নারটা আছে এটাকে যদি আমরা মুভ করি, দেখেন মুভ করলে এটা আমাদের ইচ্ছে মতো ছোট বা বড় হয়ে যাচ্ছে একদম অ্যাকুরেট সাইজে। তো আমরা এটাকে এখন হচ্ছে কিবোর্ডের লেফট এরো বা রাইট এরো দিয়ে আমরা আমাদের প্রয়োজন জায়গা মতো সেটিং করে দিব। তো এখন হচ্ছে আমরা লোগো দিয়ে কিভাবে জলছাপ দেব। তো আমরা এই লোগোটা দিয়ে যেহেতু জলছাপ দেব, এটাকে আমরা একটা কপি করব। এটাকে কপি করার জন্য হচ্ছে কন্ট্রোল চেপে ধরে এই লোগোটার উপর থেকে এই লোগোটার উপরে চাপ দিয়ে ধরে টানলে একটা কপি তৈরি হবে। এখন হচ্ছে আমরা অল্ট এবং শিফট বাটন ধরে আমরা এটাকে আমাদের মতো করে ছোট বা বড় এরকম করে নিতে পারবো। তো আমরা এটাকে একটু মিডল পয়েন্টে সেট করব। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে জলছাপ করব। জলছাপ করার জন্য আমাদের এখানে একটা পিকচার ফরম্যাট নামে একটা মেনু অ্যাড হয়ে যাবে। আমরা পিকচার ফরম্যাটে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা অনেকগুলো অপশন পাবো। এই অপশনটা যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে পিকচার ফরম্যাটের যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে এই অপশনটাতে ক্লিক করবেন, ফরম্যাট পিকচার। এটাতে ক্লিক করার পর হচ্ছে আমাদের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন পিকচার, এই অপশনটাতে আসবো। এখান থেকে হচ্ছে ট্রান্সপারেন্সি, এই যে পিকচার ট্রান্সপারেন্সি এই অপশনটা থেকে আমরা এটাকে বাড়িয়ে দেবো। এটাকে আমরা হাতেও লিখে দিতে পারি। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি এটাকে 80% করে দিই, তো আমরা 80% করে জাস্ট এন্টার দিলেই হবে। দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দেবো। তো আমাদের মোটামুটি লোগোর করার কাজ শেষ। এখন হচ্ছে আপনাদের যখন এটা কাজ শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই যে আমরা যতগুলো শেপ নিলাম, এখন তো দেখেন আমি যদি এটা একটা ধরে টান দিই, ধরেন আমি এটা ধরে একটু লড়াবো, দেখেন আমাদের এদিক সেদিক হয়ে যাচ্ছে, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো আমরা সম্পূর্ণ শেপটাকে একটা শেপে করে ফেলবো। এটার জন্য হচ্ছে আমরা একটা সিলেক্ট করব। যেমন এটাকে আমরা একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যে কটা শেপ নিয়েছি সবগুলো শেপ সিলেক্ট করব। তো একটা সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে প্রত্যেকটার উপরে ক্লিক করে দিব। প্রত্যেকটা শেপ সিলেক্ট করে নিব। যেমন এইটাকেও নিয়েছিলাম এটা, তারপর হচ্ছে আমাদের মূল যে টেক্সট বক্সটা এটাকে একটা ক্লিক করে নিলাম। তারপর হচ্ছে এই দাগটা, তারপর হচ্ছে ডাইরেক্টর, তারপর হচ্ছে লাস্ট হচ্ছে এটা। ওকে, সবগুলো আমাদের যখন সিলেক্ট হবে তখন হচ্ছে আমরা এখানে শেপ ফরম্যাট বা পিকচার ফরম্যাট যে কোনো একটাতে আসলে হবে। আসার পরে হচ্ছে আমাদের এখান থেকে গ্রুপ অপশনে যাব। এই যে এই একদম ডান পাশে এই চিহ্নটা হচ্ছে গ্রুপের অপশন, এইখানে ক্লিক করে এটাকে গ্রুপ করে নেবেন। তাহলে আমাদের সম্পূর্ণ টেক্সট বক্সটা সম্পূর্ণ আইডি কার্ডটা একটা ইয়েতে চলে আসবে। এখন যদি আমরা এটাকে ধরে টান দিই, দেখেন আমাদের সম্পূর্ণ আইডি কার্ডটা কিন্তু অ্যাকুরেট ভাবে করতেছে, মুভিং করতেছে, একটা কিন্তু আর এখানে থেকে যাচ্ছে না। তো এখানে এই সেটিংটা করার পর এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে যে কয়টা ইচ্ছা ওই কয়টা কন্ট্রোল চেপে ধরে কপি করে আপনারা অন্যত্র নিয়ে আরো কয়েকটা কপি তৈরি করতে পারেন। যেমন দেখেন আপনি যদি আরো কয়েকটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে খুব সুন্দরভাবে এখান থেকে কপি করে এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে কপি করে দেন হচ্ছে আপনার আরেকটা পেস্ট করতে পারেন। পেস্ট করে দেখেন আরেকটা পেস্ট হয়ে গেছে। জাস্ট আপনারা এইভাবে সেটিং করে বসে আপনারা আপনাদের পছন্দ মতো কন্ট্রোল ধরে চাপ দিলেও কিন্তু কপি হবে, কন্ট্রোল ধরে মাউস ড্র্যাগ করলেও কপি হবে। জাস্ট আপনারা শুধু নামগুলো এখান থেকে এডিট করে আপনারা সেম ভাবে আপনাদের কাজগুলো সম্পন্ন করতে পারেন। বা আদার্স অন্য কোনো স্টুডেন্টের যদি আইডি কার্ড প্রয়োজন হয় তাদেরটা কিন্তু এইভাবে নামগুলো এইভাবে কপি করে সেম ভাবে কাজগুলো করতে পারবেন শুধু নামগুলো এডিট করে। তো এই হলো মূলত মাইক্রোসফট ওয়ার্ডে আইডি কার্ড ডিজাইনের কাজ। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রয়োজনে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।